হ্যালো মা, হ্যালো, 1 মিনিট হোল্ড করো। কিরে কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাড়াতাড়ি। কি অবস্থা টেবিলে? এরকম কাকের মতো ছিটায় কে খায়? এই বরকত, এই টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? ওয়েটার, এই অসভ্য লোকটা কে? প্লিজ, আই এম রিয়েলি সরি। আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত ধুবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে আসছেন আপনি? কা করতেছেন কেন? যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে, নাহলে এরকম ছিটা ছাটায় কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে। ও পরিবার নিয়ে কেন কথা বলছেন আপনি? আপনি কিন্তু একদম ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কেন আপনি তো দোস্ত 2 কাপ চা দিয়ে কই যেন চলে গেল, চাটাও শেষের পথে। আপনারা কি আসবে না? এমনকি মেয়ের একটা ছবিও দেখিনি। আমার বড় ছবি তুই কেন দেখবি? আচ্ছা ওকে ওকে। আরে মার দুঃসম্পর্কের আত্মীয়, উনি হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে আজকে দেখতে হবে, আমি কি করবো? বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসলে বাবা, এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানেই থাকে, তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। এটা একদমই বলুন নেই। আপনি আপনি এখানে কি করছেন? যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। পাত্র তো ও। রফিক চল এখান থেকে। আমার আগে পরিচয় হয়েছে, শুধু ভাত খায়। যারা বেশি বেশি করে ভাত খায় না, বেশি বেশি ডেঞ্জারাস। ভাত খায় এটা প্রবলেম না, ব্যবহারও ঝামেলা আছে, প্রচুর ঝগড়া করে, বুঝছিস? এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও আই এম রিয়েলি সরি। সেদিন যে ও আঙ্কেল, আমি জানতাম না যে হোটেলটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হয়েছে, ওখানে একটু ঝগড়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায়, ওই হোটেলটাই আপনার না? মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড বাটার কিনাই, এসব কে খায়? বাবা প্লিজ থামো, কি বুঝতে পারছো না আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি? বাবা দেখেছেন আঙ্কেল, উনি এমন একজন মানুষ যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে। আঙ্কেল আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, এমন একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? আসলে হয়েছে কি বাবা, আমার মেয়েটা না খুব ভাত প্রিয় একজন মানুষ। ও ভাতের অসম্মান একদম সহ্য করতে পারে না। এই ছেলেকে আমি বিয়ে করবো না। আম সরি। আমাকে মনে হয় 1 কোটি টাকা দিলেও আমি মেয়েকে বিয়ে করবো না। বাবা দেখছো আমাকে ইশারা ইঙ্গিতে যৌতুকের কথা বলছে। দেখেন অবস্থা, কিভাবে সংসার করবো আঙ্কেল আপনিই বলেন। রফিক চল। কথায় আছে না, ভাত ছেটালে কাকের অভাব পড়ে না। কিন্তু এখনো ভাতই খুঁজতেছে, ঠিক একটা অবস্থা। দেখছো কি অসভ্য। আই যা তো তুই যা। ব্যবহারে বংশের পরিচয়। কিন্তু বসের মতো এরকম বয়স্ক একটা লোক কেন কেকটা কাটবে? বয়স তো আর কম হয়ে। হাই বান্ধবী, হাই দিবা, হাই। ও মাই গড, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। ওখানে কি করে আমার জীবন চালাই কোশিশ কথা। আরে আসতে তোমাদের এই জুটি আজীবন বেঁচে থাকুক। হ্যাপি অ্যানিভার্সারি দুলা ভাই। থ্যাংক ইউ সো মাচ। মেয়েটার দেখছি বসের সাথে অনেক ভালো সম্পর্ক। চাকরিটা মনে হালকা হয়ে গেল। হ্যাঁ, আমার চাকরি কি ঘরের ভিতর হয়েছিল যে হালকা হয়ে যাবে? দাওয়াতে আসছি তো, এই জন্য কিছু বললাম না, কেন দেখিনি। আচ্ছা অজিত, খাবার আইটেম প্লিজ। বিয়ে বাড়িতে যেমন তাকায় পোলাও কোরমা। জানিস না পোলাও কোরমা পছন্দ করি না। ভাতের ব্যবস্থা করে দেবে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেবো। সৃষ্টিকর্তার আমাদের উপরে কি সুনজর একটাবার চিন্তা কর। ভজ্জা হাত করে যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? এক সাথে কফি শপে গেছি, যে কফিওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না, ওকে ভাত দেন, কাপে করে ভাত দেন, চুষে চুষে খাবো। তুমি এই অসভ্য লোকটাকে নিজে খুব অসভ্য। না তোর দুলাভাই অফিসে কাজ করে। দুলা ভাই, শালিকা, দুলা ভাই, অসভ্য আর ম্যানারলেস লোকজন নাকি আপনার অফিসের কর্মচারী? এইভাবে বলছো কেন? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট। ইয়েস। আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি। যেমন ইন্ডিয়াকে ইনসাল্ট করছেন, এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। বিকজ আপনি একজন ম্যানারলেস মানুষ। শুরু থেকেই আমার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। এখানে সে কি দরকার ছিল? হ্যাঁ, এখানে দেখেন তো, সব আমরা কলিগরা আসছি। আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি, তাহলে আপনি আমার সামনে এখন এই মুহূর্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। হ্যাঁ, তো আপনার দুলাভাইয়ের রেস্টুরেন্ট আর আমি হচ্ছে সেখানকার ওয়েটার। যত সেটাই। শিক্ষা তো কম। কি শুরু করলাম তোমরা? রাফি প্লিজ।
আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। রাফি, তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি এসো। তোমার রিপোর্টিং বসের পোস্টটা তো এতদিন খালি ছিল, কালকে একজন নতুন জয়েন করবে। বস মে কাম ইন? ইয়েস। গতকাল রাতে যা বলছিলাম, তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। হাই, নাইস টু মিট ইউ। আই এম ইউর নিউ বস, সুইটি। এর থেকে তো চাকরিটা চলে যায় ভালো ছিল। সরি, আমাকে কিছু বললেন? নাইস মিটিং ইউ টু। সেম টু ইউ। ছোটবেলা থেকেই ফাঁকিবাজি করেন, তাই না? সরি। না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ হচ্ছে। গুড, সেজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। চা খানার কাজ কর। কি বলেন? অফিসে ফয়সাল আছে তো আপনি কেন চা বানাতে গেলেন? কেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? টেনশন নেই, আমি আপনার চায়ে বেসন মিক্স করিনি। ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক ভালো চা বানাই, আপনাদের ফয়সাল সাহেবের থেকে তো বেটার চা বানাই। আমার মারা আমাকে সবসময় বলতো যে যারা ভালো মানুষ তারা ভালো চা বানায়। আপনি চা বানাতে পারেন? আপনার তো চা বানাতে পারার কথাই না। সরি। না কিছু না, চা খান। স্যার, ফাইলটা সকাল স্যার পাঠিয়েছে। ফয়সাল সাহেব, নতুন ম্যাডাম আসলেন, কোথায় চাটা বানিয়ে খাওয়াবা? ম্যাডাম নিজে চা বানায় খাচ্ছেন। কোথায় থাকো? স্যার আমি তো চা পাতা আনতে নিচে গেছিলাম। কি? কিচেনে তো বয়ম ভর্তি চাপাতি, আপনি আবার চাপাতি আনতে নিচে গেলেন কেন? ম্যাম ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি কি ওগুলিতে চা বানাইছেন? এই ম্যাডাম সার দেওয়া চা খাই ফেলছে। আসবো? মিস্টার রাফি, প্রেজেন্টেশনটা কি রেডি হয়েছে? জি ম্যাডাম, ওইটাই রেডি। আমি আপনাকে এখন মেল করছি। বস আপনার মেল। কি যাতা একটা মেল হয়েছে। একটা স্কুলের বাচ্চাকে যদি ভালো করে মেল লিখতে বলে, আপনার থেকে বেটার প্রেজেন্টেশন বানাতে পারবো। এই অফিসে এত বছর ধরে কাজ করছি, কি কখনো প্রেজেন্টেশন নিয়ে ফালতু কথা বলেনি। ভাত কুমারী, এইভাবে অফিস চলে? ম্যাডাম, ক্লায়েন্টরা সব চলে এসেছেন, বস আপনাদেরকে মিটিং এ রাখছে। আপনি মিটিং রুমে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি, বস সুইটি এখনো দেরি করছে কেন? বস আপনার সাথে আপনি না ভালো জানেন। বস আসলে দেখেন, ওনার জবটা আসলে কিভাবে হয়েছে সেটা তো আমিও জানি, আপনিও জানেন। যেভাবেই হোক, উনি তো আমার রিপোর্টিং বস, তো আমি তো আসলে উনার উপরে দখলদারি করার বা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বিষয় দেখার এখতিয়ার রাখি না বস। বেদবি না নিলে একটা কথা বলবো না, আমার গুরুজনরা সবসময় বলতেন যেই মানুষটা যে জায়গার যোগ্য না, তাকে যদি ওই জায়গাটা দেওয়া হয়, যে কখনো ওই জায়গাটার গুরু। সরি, আই এম রিয়েলি সরি, আমি আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে রেখেছি। লেটস জাস্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। আপনি? কংগ্রাচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ। ওর ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। অ্যাকচুয়ালি স্যার, পুরো ক্রেডিট কিন্তু আমার না। মিস্টার রাফি সাহেব প্রেজেন্টেশনটা রেডি করেছে, আমি তো জাস্ট সবার সামনে প্রেজেন্ট করেছি। ঠিক আছে, আমি যে বিড়ি খাই না এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি কেন? কারণ মন করা হবে, কষ্ট পাবি। কি ছিল? সুইটি চাপি ছেড়ে দিচ্ছে। ইটস এ গুড নিউজ ম্যান। রাফি, আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। বেশি এটা সুইটি। হ্যাঁ, কিছু বলবেন? জি, শুনো, আপনি দেখি চাকরিটা ছেড়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকাতে সেটেল হয়ে যাবো, চক্কাটা তখন এমনিতেও কন্টিনিউ করা হবে না। যেরকম দরকার ছেড়ে দিচ্ছি। আবার আপনার জন্য প্রবাসী ছেলে বেশি একটা ভালো হবে না। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশ থেকে আগাবে কে? আপনি কি জানেন প্রত্যেকদিন কত মানুষ দেশ ছেড়ে দেশে বাইরে চলে যাচ্ছে? এখানে জব করা উচিত। আর তাছাড়া তাছাড়া আমেরিকার না ভাত খাওয়া মানুষজন একদম পছন্দ করে না। কোনো সুই কিন্তু রকি ভাত খাওয়া পছন্দ করে। মাই উড বি হাজবেন্ড ভাত খাওয়া অনেক পছন্দ করে, আমার থেকেও বেশি পছন্দ করে। আপনি এত রাতে এখানে আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? 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 সেই প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম। কেন আপনি জানেন নাকি? আমি বাসায় থাকতে পারতেছি না কেন? খেতে পারতেছি না কেন বলতে পারবেন? আমি কিন্তু ঘুমাইতে পারতেছি না। আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি মাথা ঠিক আছে? কি উল্টা পাল্টা? মাথা মনে বেশি একটা ঠিক নেই। মানে
কেমন হচ্ছে না? মানে কি দরকার বলেন তো, বিদেশি একটা ছেলের সাথে উনি যে কি করবেন? আমার মনে হয় কি আমি বরং আঙ্কেলের সাথে কথা বলি নাকি? বাবা তো আসেই নেই, বাবা হাঁটতে গেছে। আমি ওয়েট করি আঙ্কেলের জন্য। তুমি আমার ওই বান্ধবীর ছেলেটা না? আমি ছেলেটাই। উনি কেন আমেরিকা যেতেছে? এটা কেমন হয়ে গেল না বিষয়টা? তখন রকি খান্না, রকি চৌধুরী একটা ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে যেত। দিস ইজ নট। আমি ওকে বিয়ে দিয়ে, মানে সুইটিকে বিয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি? যে সেটা তো আমি জানি না। বিয়ে ঠিক করেন নাই? না, সুইটি বিয়ে তো আমি আমেরিকা ঠিক করিনি। এই তো ঠিক করিনি সুইটি। ওকে তুমি আমাকে বিয়ে করবে? খুব বলো